নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি একটা নাস্তা রেসিপি বানাবো, সেটা হলো সুজির পকোড়া। আশা করছি আপনাদের সকলের খুব ভালো লাগবে। বিকেলবেলায় চায়ের সাথে খেতে দারুণ লাগবে। তো শুরু করা যাক। আমি 1 বাটি সুজি নিয়েছি। একটা কড়াই গরম করে কড়াইয়ে অল্প জল দিয়ে গরম হয়ে গেলে ওর মধ্যে অল্প একটু নুন আর সুজিটা দিয়ে একটা খুন্তি দিয়ে কন্টিনিউ নাড়তে হবে। 3-4 মিনিট নাড়ার পর সুজিটা আস্তে আস্তে শক্ত হয়ে যাবে। তখন সুজিটা একটা বাটিতে ঢেলে নেব। ঢেলে নিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। তারপর ওর মধ্যে 2টো আলু সেদ্ধ করেছিলাম, সেটা আলু সেদ্ধটা একটু মেখে ওর মধ্যে দিয়ে দিতে হবে। আর দিতে হবে পেঁয়াজ কুচি, ধনেপাতা, কাঁচা লঙ্কা আর অল্প একটু হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। ভালো করে মেখে নেওয়ার পর ওর মধ্যে একটু আগে নুন দিয়েছিলাম, তাহলেও আর একটু পরিমাণ মতো নুন দিলাম। তারপর আবার ভালো করে একটু মাখিয়ে নিলাম। তারপর অল্প করে নিয়ে গোল করে এটাকে লম্বা লম্বা করে শেপ দিতে হবে। এইভাবে সবগুলো আমি বানিয়ে নিলাম। এবার এগুলোকে ভাজতে হবে। তাই প্রথমে একটা ডিম ফাটিয়ে নিয়েছি, ওর মধ্যে ডিমের মধ্যে দিয়ে তারপরে ব্রেড ক্রাম্বের মধ্যে দিতে হবে। দিয়ে ভালো করে ব্রেড ক্রাম্বটা লাগানোর পর এইভাবে এক এক করে আমি সবগুলো বানিয়ে নিলাম। তারপর কড়াই গরম করে কড়াইয়ে রিফাইন তেল দিতে হবে। রিফাইন তেল দেওয়ার পর এক এক করে পকোড়াগুলো সব দিয়ে দিতে হবে। তারপর একটা ছাকনা নিয়ে আস্তে আস্তে উল্টে দিতে হবে। গ্যাসটা এই সময় মিডিয়ামে রাখতে হবে। তেলটার মধ্যে একটু ফেনা হচ্ছে, কারণ আমি ডিম দিয়েছি, ডিমের মধ্যে ডুবিয়েছি, সেই জন্য একটু ফেনা হচ্ছে। তারপর উল্টে পাল্টে যখন হালকা ব্রাউন হয়ে যাবে তখন তুলে নিতে হবে। এইভাবে আমি সব পকোড়াগুলো ভেজে নিলাম। তারপর তৈরি হয়ে গেল আমার ব্রেড পকোড়া। তারপর একটা প্লেটে সসের সাথে সার্ভ করলাম। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর যারা নতুন বন্ধু আছেন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। বাই বাই।